এর ঘটিয়ারি শরীফে অটো চালকদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 জন, তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বর্তমানে সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটিয়ারি শরীফ থেকে 6 বেদাতলা বনমালীপুর রোডের অটো ইউনিয়নের সম্পাদক সিরাজুল চকদারের বিরুদ্ধে আর্থিক গড়মিলের অভিযোগ তোলেন কয়েকজন অটো চালক। তাদের দাবি, ইউনিয়নের অর্থনৈতিক হিসাবে গড়মিল রয়েছে, এমনকি টাকা আত্মসাতেরও অভিযোগ তোলেন তারা। অভিযোগের ভিত্তিতে সম্পাদক জানান তিনি হিসাব দিতে রাজি, তবে ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে তা সবার সামনে পেশ করবেন। নোটিশও জারি হয়। অভিযোগ, শুক্রবার সকাল 11টা নাগাদ অভিযুক্ত কয়েকজন অটো চালক ইউনিয়নের সম্পাদককে মারধর করেন, আর তারই প্রতিবাদে দুপুর থেকে ঘটিয়ারি শরীফদের 6 বেদাতলা বনমালীপুর রোডের সমস্ত অটো পরিষেবা বন্ধ রেখে অটো চালকরা প্রতিবাদে সরব হন। অভিযোগ, শুক্রবার রাতে বিক্ষুব্ধ অটো চালকেরা অভিযুক্ত চালকদের গাড়ি চালানো বন্ধ করে মিটিংয়ে যোগ দেওয়ার অনুরোধ করে। তখন অভিযুক্ত চালকরা ও তাদের পরিবারের সদস্যরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে আহত হন অটো চালক আপিল উদ্দিন মণ্ডল, সাফিল উদ্দিন মণ্ডল ও সাফিন উদ্দিনের স্ত্রী নাজিরা বিবি সহ আরও বেশ কয়েকজন অটো চালক। আহতদের দাবি, লালটু শেখ, সেলিম শেখ, নাসির লস্কর, সাদাম লস্কর, কালু বাবু শেখ, বাবু সোনা সহ প্রায় 10-12 জন অভিযুক্ত হন এই হামলায়। যারা জড়িত তারা এই সংঘর্ষের সময় লাঠি, রড ও ধারালো অস্ত্রের সাথে অটো দিয়ে ধাক্কা মেরে তাদেরকে আঘাত করার চেষ্টা করে বলে অভিযোগ। এদিনের অটো চালকদের সংঘর্ষ সম্পর্কে আহত চালক আপিল উদ্দিন মণ্ডলের দাবি, ইউনিয়নের মধ্যে বারবার গন্ডগোল বাঁধাচ্ছে কয়েকজন, এমনকি তারা সম্পাদককে মারধর করার পর বিক্ষোভের সময়ও আমাদের ওপর হামলা চালায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ইউনিয়ন থেকে বরখাস্ত করতে হবে এবং প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে স্থানীয় ঘটিয়ারি শরীফ ফাঁড়ি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন তারা। অন্যদিকে এমন ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। ঘটনাটা কি ঘটেছে? আমরা দীর্ঘ 7 বছর ধরে আমরা লাইনে গাড়ি চালাই। এর মধ্যে 4-5টা ছেলে আছে, বিরোধী দ্বারা চলাফেরা করে। আমাদের মাথার মধ্যে একটা ইউনিয়নের একটা মাথা আছে, দীর্ঘদিন ধরে তারা সে যেখানে যাই হোক ছুটোহাঁটা করি, সে পরে আমাদের তার কোনো দিন আজ পর্যন্ত অসুবিধা পায়নি। এইবারে 4-5টা ছেলে এই লাইনটা নিয়ে ঝগড়া অশান্তি করে প্রায় টাইম। সেক্রেটারি ভালো না, সেক্রেটারি পাল্টাতে হবে। তা আমরা বলছি ভালোভাবে মিটিং থেকে 55টা গাড়ি আছে, একটা বড়ো জায়গায় মিটিং থেকে আমরা লাইন ছেড়ে দেবো, আমরা এসব ঝামেলায় থাকবো না। কিছু গরিব মানুষের ওপর অত্যাচার করবে, আমাদের জন্যই দেখা যাচ্ছে ড্রাইভারদের মারবে, ধরবে, যা আমরা গাড়ি চালাবো না লাইনে। আজকে সোমবার দিন মিটিং টাওয়ানে হলো, লিস্ট ঝুলানো হলো যে সোমবার দিন মিটিং 9টার সময়। তারই মধ্যে ঘুটিয়ারি গেল আমাদের সেক্রেটারি যাওয়ার সময় সেক্রেটারি মারধর করে ঘুটিয়ারি স্ট্যান্ডে ফেলে। এবারে আমরা ওই মুহূর্তে ওখানে ছিলাম না, আমরা যখন পরে আসলাম খবর পেলাম যে সেক্রেটারি মারলো। আজকে আমরা এতদিন গাড়ি চালাতে এসে আমাদের যদি সেক্রেটারি মার খেলো কেন? গাড়ি আমরা আজকে থেকে কি গাড়ি চালান আপনারা? আমরা অটো চালাই। কোথা থেকে কোথায় চালান? ঘুটিয়ারি শরীফ 6 বেদাতলা।
আচ্ছা, তারপর? এখন আমরা বলি আমরা গাড়ি চালাবো না। সেক্রেটারি যেখানে মার খেয়ে গেছে, যখন চারটে ড্রাইভার এই ঝামনো মারছে, তাদের যদি সেক্রেটারি মার খেয়েছে যখন সিরাজুল চকদার, আমরা গাড়ি চালাবো না লাইনে, আমরা গাড়ি নিয়ে চলে এসেছি যে যার। দেখছি ওখানে ঘুটিয়ে স্টাইলে আমাদের প্রত্যেকের মারবে, ওরা একটা দল ভারী করে। কারা ওরা বলতে কারা? ওরা যে 10টা ছেলে হিসেব নিচ্ছে, তাদের কোনো নিজস্ব গাড়ি নয়, তাদের ভাড়ার গাড়ি। তারা উল্টো পাল্টাভাবে চলাফেরা করে। আমরা লাইনের ড্রাইভাররা ওদের সাথে চলাফেরা করে না, তারা ভালো ছেলে নয়, সব মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, তুলমদির সাথে চলাফেরা করে। আমরা এবারে গাড়িগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের ছেলেদের বলেছি যে যদি সেক্রেটারি আজকে মার খেলো কী হবে, তাহলে ড্রাইভাররা বলছে আমরা গাড়ি চালাবো না। আপনাদের কতজন মার খেয়েছে? আমাদের মার খেয়েছে 4-5 জনের মার খেয়েছে। তাদের কি অবস্থা সব? বেশিটা আমার হয়েছে, আমার মেরে ফেলে দিচ্ছিল, আমার জামানে মেরে দিচ্ছিল, আমার গাড়ির উপরে গাড়ি তুলে দিচ্ছে ডাইরেক্ট এসে। কি দিয়ে মারধর করেছে? বাঁশ, লাঠি আর কোদালের ভাঁড় ছিল। ওরা বাড়ি থেকে যেখানে মারধর হয়েছে ঠিক ওদের বাড়ির কাছাকাছি, ওদের বাড়ি থেকে সমস্ত ভাই বেরাদাররা সবাই ছুটে এসে হাতে বাঁশ, লাঠি, দা ছিল, ওরা তেড়ে এসে আর এদিক থেকে যখন ওরা তেড়ে এসছে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের ড্রাইভারদের নিয়ে। ওই দিক থেকে লালটু বলে ছেলেটা, ও ডাইরেক্ট আমার গাড়ি এনে গাড়ির তোলায় আমি ঢুকে গিয়েছি। তাড়াতাড়ি আমার ছেলেগুলোরা তাড়াতাড়ি আমার চেয়ে বের করে গাড়ির ভিতর থেকে। এর মধ্যে ওরা গাড়ি ওখানে রেখে দিয়ে পালায়। আর আকবর শেখের ছেলে, ওই ছেলেটা নাসির, আচ্ছা লালটু, কালাবাবু, এরা সব বাড়ি চড়ো হয়ে এসে আমার মারধর করে, জীবনে আমার মেরে ফেলে দিত। দীর্ঘদিন আমি অভিযোগ জানিয়েছেন তাদের বিরুদ্ধে লোকাল থানায়? তাদের আমার ডাইরেক্ট আমার এখানে আসতে বলেছিল, আমি এখানে এসেছি। আর ডাক্তারবাবুরা কী বলছে করে নিই, তারপর আমি থানায় অভিযোগ জানাই। আপনারা কি চাইছেন? আমরা চাই, আজকের 7টা বছর, তখন টোটাল কোনো গাড়ি বেরোয়নি, তখন মোটর ভ্যান চলতো। আমরা লাইনটা এনেছি, তখন অটোর লাইন। আমরা সেই থেকে আছি আজ পর্যন্ত কোনো দিন আমরা ঘুরিয়ে একটু ছবে তোলে আমরা গাড়ি চালিয়েছি, কোনো ঝোগা ঝামেলা অশান্তি কিছু নেই। 4টে ছেলে এসে এরা বিরোধী করছে, এরা খারাপ কাজের সাথে যুক্ত, এরা এসে আমাদের মারধর করছে। আপনার নাম কি? আমার নাম আবিলউদ্দিন মণ্ডল, বাড়ি বনমালীপুর, ঘুচিয়ারি শরীফ। এই গন্ডগোলটা হলো আর কি, মানে কি ঘটেছে? আমাদের ঘুটিয়ারি শরীফ টু সবাইতলা ইউনিয়ন নিয়ে একটা গন্ডগোল। কিসের ইউনিয়ন? আমাদের অটো ইউনিয়ন। আচ্ছা, সেক্রেটারি সিরাজুল আমাদের ইউনিয়নে আছে সেক্রেটারি, উনি হচ্ছে সিরাজুল চকদার নাম। উনি এখন লাইনে পরিচালনা করে 55টা ড্রাইভার নিয়ে। 55টা ড্রাইভারের মধ্যে 10টা ড্রাইভার গাড়ি ভুল ত্রুটি হলে গাড়ি বন্ধ করলে 10টা ড্রাইভার একটা গ্রুপ বেঁধেছে যে ইউনিয়নে সেক্রেটারি রাখবো না, আমাদের খাতাপত্র হিসেব দিচ্ছে না ঠিক মতন, এই নিয়ে একটা নাম বেফায়দা ছড়াওয়ার কারণে এবার সেক্রেটারি বললো তা ঠিক আছে, তোরা এই নিয়ে আলোচনা করছিস, তা তোদের হিসেব টিসেব কখন লাগে বল। তা বললে আমাদের হিসেব দিতে হবে, এক জায়গা বসো, সেটা কথা বসাবে ঘুটিয়ারি শরীফ। আমরা অন্য জায়গা যেটা শ্রীনগর বসতাম, মিলন বাজার বসতাম, ওটা জায়গা কোনো জায়গা বসে যাবে না, বলছে ঘুটিয়ারি শরীফ বসে আমাদের হিসেব দিতে হবে। মারার চক্রান্ত চালাচ্ছে। এবার সন্ধ্যে 6টায় বলেছে, আমরা বলেছি না সকাল 9টার পরে থেকে যখন বললো তখন হবে। এই বলে ওরা কী বলছে না এই হবে নি সেই হবে নি, টাকা খেয়ে গেছে বসবি নি, টাইমই যে টাইম বলে সেই টাইম করতে হবে। এই বলে সেক্রেটারি বাদ হয়েছে বলে সেক্রেটারি বড় ছোটো সকালবেলা কথা বলছিল, বলার কারণে সেক্রেটারি কথা ধরে বলে সেক্রেটারি গিয়ে বাবুসোনা বলেই ছেলে গিয়ে সেক্রেটারি মারধর করেছে। আরও কিছু ছেলেরা ছিল, আশেপাশে লোকজন আরও ছিল, ওখানে থেকে টেকে দিয়েছে। দেওয়ার পরে ওই বন্ধ থেকে গেল। আমরা বললাম যে সেক্রেটারিকে মারলো, 10টা ছেলে আজকে রয়েছে, তাই আমরা আরও 50টা ড্রাইভার আছি, বসে গাড়ি বন্ধ থাকবে, ওদের গাড়িগুলো বন্ধ হয়ে আমাদের হিসাব টিসাবের ব্যাপার মিটে দেবো, দিয়ে আমরা লাইনে থাকি আর না থাকি সে পরের গল্প, ওরা ইউনিয়ন যে চালাবে বলে। এই বলে আমাদের বিকাল থেকে গাড়িগুলো দুপুরের পর থেকে দাঁড় করাচ্ছি, কোনো গাড়ি দাঁড়াচ্ছে, আমাদের যারা দাঁড়াবার প্রকৃত দাঁড়িয়ে আছে যে না এটা ঠিক জিনিস, যারা 10টা ড্রাইভার বিপরীতে আছে তারা 10টা ড্রাইভার খালি গাড়ি চলে আছে। আমরা বলছি তোরা গাড়ি প্যাসেঞ্জার আর নিয়ে আসবি না, ঘুটে এসে তুই যাবি তোরা আর প্যাসেঞ্জার নিয়ে আসবি না, তোরা এখানে না বসিস, তোরা দরকার সাইডে চলে যায়, তোদের প্যাসেঞ্জার নিয়ে আসার দরকার নেই। ওরা প্যাসেঞ্জার নিয়ে আসে, প্যাসেঞ্জার এসে আপত্তি করছে না আমাদের ভাই দিয়ে আসতে হবে, 6তলা প্যাসেঞ্জার আছে, কেউ মাদ্রাসা প্যাসেঞ্জার আছে, ওরা আপত্তি করছে, গাড়িগুলো ছেড়ে দিচ্ছি, এরকমভাবে গাছ জয় করে চালাচ্ছে। সন্ধ্যে 6:15 3টে ড্রাইভার টিপ নিয়ে এসছে। এবার ওই টিপটা নিয়ে আসার পরে আমরা বললাম তার ফের জোর করে টিপ নিয়েছি। এবার ওই সময় ওদের পাড়ার লোকজন ওরা ডেকে রেডি করে রেখেছিলো, ওই সময় মারপিটটা শুরু হলো। হওয়ার পরে আমরা ওখানটা কিছু ড্রাইভার মার খেয়ে গেছি, 2-3জন 4জন ড্রাইভার মার খেয়ে গেছি। ভাইটা সামনে ছিল, অটোটা রানিংয়ে চালিয়ে দিয়েছে, লালটু বলে ছেলেটা, ও অটোর মধ্যে পড়ে গেছে,
আর আমার বউ নিজে ছিল ওখানে, ওই অটোর মধ্যে ওকে পড়ে ওর জুড়ে- আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের আহত বলতে যা মেরেছে আমাদের কোনো পুজো পায় সব পুজো যা হয়েছে আমাদের যা টুকিটাকি যা মেরেছে আমরা সব কিছু মনে করছি না, কিন্তু যেটা বেশি হয়েছে এটা আমার ভাইটাকে বেশি হয়েছে, এইটা নিয়ে আমরা আপনারা অভিযোগ জানিয়েছেন থানায়? অভিযোগ আমরা বিচার চাই এটা। এইটা নিয়ে আমরা কীভাবে বিচার হয় এটা আমরা আমরা বিচার চাই। আপনার নাম, আমার নাম সাদিরুদ্দিন মন্ডল, বাড়ি? বাড়ি ঘুটাই শরীর টু। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।